আবার চলে এসেছি, বলেছে আমার দ্বিতীয় এপিসোডে থাকবে। এই দাদা রিলেটিভকে নিয়ে আনতো। দাদা আমার কাছে অনেক রিকোয়েস্ট করেছে যে না, আমার ওই রিলেটিভকে নিয়ে তোমাকে বলতেই হবে। এই যা মানে যন্ত্র রিলেটিভ, একে নিয়ে না সোশ্যাল মিডিয়ায় বললে হবে না। মানে যারা বাবা মাকে সম্মান দিতে জানে না, তারা কোনো মানুষের পর্যায়ে পড়ে না। ওকে যে নিজের 80 বছরের বৃদ্ধা মাকে মেরেছে, সে আজ পৃথিবীতে নেই। নিজের দাদা দিদি ভাই কাউকে ছাড়েনি, সকলকে মেরেছে। তাকে নিয়ে আমার চ্যানেলে আসবে, যে দাদা বলবে সেই রিলেটিভের পুরো ডেসক্রিপশানের আগে বলেছে, আবার আসছে, শুনবেন, জানবেন। এরকম মানুষ যেন কারোর ঘরে না হয়। আমার সেই রিলেটিভের বক্তব্যগুলো আমি আসছি। আমার রিলেটিভটা, তাকে নিয়ে বলাটা আমার খুব দরকার। এই রিলেটিভ এটা তো মরার কথা অল টাইম বলে, তোর মেয়ে মরবে, তোর ছেলে মরবে, অল টাইম হুমকি দিয়ে দেয়। অল টাইম মানে হুমকি দেওয়ার কোনো লিমিট নেই, অল টাইম হুমকি দিয়ে যাচ্ছে আমার মাকে, আমার মানে ওই ফ্যামিলিকে, যে তোর ছেলে মরবে, তোর মেয়ে মরবে। মানে আমার বোনের কথা বলছে। তারপর যে আমাদের বাড়িতে থাকেন, মানে প্রায় অনেক বছর ধরে আমাদের বাড়িতে নিজেদের মতনই, তোর ছেলে মরবে। থাকেন বলতে মানে কাজকর্ম আর কি, দেখাশোনা করে আর কি, ওইটাই। তাকে আমরা কখনো কাজের মানুষ ভাবি না, তা নিজেদের মতন একদম নিজের লোকের মতন। মানে ওটা বলে আমি তাকে অসম্মান করবো না। তার কথা বলে তোর ছেলে মরবে, মানে ও সবাই মরবে, মাকে মরবে, তোর এই হবে, তুই ওই হবে, মানে অভিশাপ, এই জিনিস দিয়ে যায় দিনের পর দিন। এই লোক, এই যে রিলেটিভটা, এই লোকটা, এর একটা ছেলে আর বউ। এই লোক, এরা 4 ভাই 2 বোন। পুরো ফ্যামিলিটা কিন্তু শিক্ষিত ফ্যামিলি, ভদ্র ফ্যামিলি এলাকার। তার এই ছেলেটা ভালো ছিল। এই যে লোকটা একটা সময় ভালো ছিল, এর উচ্ছন্ন তখনই যায় যখন এর বউ তার জীবনে ঢোকে। মানে উচ্ছন্ন বউ পেলে উচ্ছন্নে যায়, সেই অবস্থা। তার বউ নিজেকে বিশাল কিছু দেখায়, মানে বিশাল কিছু, মানে সুন্দরী থেকে আরম্ভ করে নিজেকে বিশাল শিক্ষিত ভাবে। এই লোক তার বউয়ের কথা লোকের কাছে বলে বেরিয়েছে তার বউ নাকি ইংলিশ স্কুলের টিচার। এতটা মিথ্যে কথা বলেছে যে আজ পর্যন্ত নিজের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটই দেখাতে পারেনি, পারবেও না। আপনারা খোঁজ করুন, ওনার বউকে বলুন, ওনার বউ না শুধু ওনার ছেলেকেও, ওনার বউ আর ছেলেকে জিজ্ঞেস করুন, তোদের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটগুলো দেখা, তাহলে বুঝবো তোরা চাকরি করতি স্কুল টিচার। দেখা, যদি দেখাতে পারে আমাকে যেখানে বলবেন আমি কান ধরে উঠবোস করবো। আগেও বলেছি, আবার বলছি, কান ধরে উঠবোস করবো। তার বউ বিয়ে এত ভদ্র, বিয়ের আগে অন্যের সাথে পালিয়ে গেছিল, বিয়ের আগে একজনের সাথে পালিয়ে গেছে। সেই ভদ্রমহিলা আমার এই রিলেটিভের বউ হয়ে এসছে, পালানো বউ একবার। মানে নিজেকে এত ভালোবাসবে, লোককে অন্যকে বলে, এদিকে অন্যের সাথে পালিয়ে গেছে। খোঁজ নিয়ে দেখবেন, খোঁজ করুন, ও যেখানে থাকে আপনারা জানেন, খুব বেশি দূরে নয় এর বউ। খোঁজ টোজ করুন, এর বউয়ের পুরো ডেসক্রিপশনটা পাবে। এখন কোথায় যায়, কি করে, আমার পেছনে না ঘুরে। আমার পেছনে কিচ্ছু পাবেন না, আমি আমার জায়গায় ঠিক আছি আর ঠিক থাকবো। যত খারাপ ভাববেন তত আমি মহান হব, যত খারাপ ভাবানোর চেষ্টা করবেন মানুষকে, তাদের কাছে আমি অটোমেটিকলি ভালো হবো। কারণ আমি ভালো কাজে কিছু করবো না, তো তারা আমাকে 2 দিন বাদে ঠিক বুঝতে পারবে। এই বউ, এইদের পেছনে যান, এই বউটার পেছনে, এর ছেলের পেছনে, বউয়ের পেছনে যান, অনেক কিছু দেখতে পাবেন। পেছন যান, কোন তান্ত্রিক বাড়ি, টুক বাড়ি, কোন হোটেল মোটেল, কি যাই হোক, আমি অত কিছু আসছি না, ব্যক্তিগত ব্যাপার, সব কিছু জানতে পারবেন। পেছন যান, তাহলে সব জানতে পারবেন। এরা মানে নিজের বাবা মাকে মেরেছে, মানে এই ভদ্রমহিলা নিজের শ্বশুর শাশুড়ি, আর এই যে লোক তার বাবা মা, নিজের বাবা মাকে মেরেছে, নিজের দিদিকে মেরেছে। বোন তো বাড়িতে থাকে, এটা অবিবাহিত বোন, তাকে অত্যাচার করে, তাকে মারধর করে আর কিছু রাখেনি বাপ। তার দিদি থাকে, তার দিদিকে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, 6খানা সেলাই করে। তার দাদা এসছে বাইরে থেকে, শিক্ষিত এমডি, তাকে মেরেছে। মেজো ভাই, সেজো ভাইকে মেরেছে, যে এখন নেই পৃথিবীতে, তাকে মেরে চোখ পোক ফাটিয়ে দিয়েছে এখান দিয়ে। তার ছোট ভাই বাইরে থেকে এসে তার ছোট ভাইকে মেরেছে, আমি আগেও বলেছি, ছোট ভাইয়ের বউ, ছোট ভাইকে, সকলকে মেরেছে। আমাকে অনেক টার্গেট করেছে, আমাকে মারতে পারে। এতটা মিথ্যেবাদী, মানে। আর মেন কথা হচ্ছে, মানুষের কাছে গিয়ে যাদের সাথে মেশে, তাদের কাছে গিয়ে মিথ্যে কথা বলে তাদের মাথায় ব্রেনটা ওয়াশ করে, কীভাবে মিথ্যে কথা বলে। এর সাথে এমন একটা মানুষ যেভাবে বাবা মাকে মেরেছে, এর সাথে তো 25 বছর ধরে কারো সম্পর্ক নেই, 20-25 বছর হয়ে গেছে। কে কি করছে না করছে একে কেউ কিচ্ছু বলে না।
মানে সামান্য এদিক থেকে ওদিক গেলেও একে কিছু বলে না, কারণ এর সাথে তো কথাই নেই কারো। এ তাহলে কি করে জানে সবার ব্যাপারটা? এ ওই পড়ছে, ওই করছে, কিছুই জানে না। যে জিনিসগুলো বলে সমস্তটা মিথ্যে, নিজে বানিয়ে বলে বেশিরভাগ, কারণ একে তো এর সাথে তো কারো কথাই নেই, একে তো কিছু বলেই না, এ কিছু জানতেই পারবে না। সবাই সব পড়াশোনা, মানে এর দাদার ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরেকজন বিএসসি কমপ্লিট করা মেয়ে, সবাই পড়াশোনা। আমরা কেউ কাউকে একে কিছু বলি না, কে কী করছে না করছে কেউ কিছু বলা না, কে কথাই নেই এর সাথে। এই তাহলে কী করে জানে? এ কি মানে সিক্রেট রেখে দিয়েছে নাকি? গোপনে আনতে পারছে নাকি? এতটা ক্ষমতা মনে এর নেই। এই যা বলে, যেগুলো বলে সমস্তটা ভুল বানিয়ে বলে, বুঝতে পেরেছেন? ভুল বানিয়ে বলে, কারণ ওর এখন চিন্তা পুরো জায়গা জমি সমস্ত কিছু সম্পত্তি মানে নিয়ে সমস্তকে তাড়িয়ে এই জিনিসটা করবে। একটা অবিবাহিত বোন, তার সাথে যে দুর্ব্যবহার করে, যেই ধরনের মেরেছে তাকে, তার কোমরে পর্যন্ত অপারেশন হয়েছে। নিজের মাকে মেরেছে এই লোকটা, এর জন্য নিজের মা মারা গেছে এরকমভাবে, বাবাটা মরেছে। নিজের ভাইকে, পুলিশে কাজ করতো সেই ভাই, তাকে মেরে চোখ ফাটিয়ে দিয়েছে, তারপর থেকে অসুস্থ হয়ে গেছে। এ অনেককে মেরেছে, অনেককে। আজকে উল্টে বলে আমার বরের যদি অসুস্থ হয়ে মারা যায় তোদের নামে দোষ দেবো। নিজে আজকাল এই ধরনের মানসিকতার মানুষ এই ধরনের মানুষকে মারার অভিশাপ দেয়, গায়ে হাত দেয়, মেরে ফেলার টার্গেট নেয়। পাশের বাড়ির ছেলেরা ওপরে উঠতে গেছে, তাদেরকে ধরে কামড়ে দিয়েছে, উল্টে তাদের নামে কেস দিয়ে এসছে। নিজে কামড়েছে, পাশের বাড়ির পাড়ার কামড়ে দিয়েছে, যে আসে তাকে লাথি দেখাচ্ছে, থুতু দিচ্ছে। মানে এর সাথে কেউ পারছে না, কেউ পারছে না। এই হচ্ছে তোমাদের জানিয়ে রাখলাম, সমস্তটা সত্যি, কোনো মিথ্যে নয়। আরেকটা জিনিস তোমাদের বলি, এই যে আমাদের এই আত্মীয় যে মানে সমস্ত আত্মীয়দের ব্যতিব্যস্ত করে দিচ্ছে, মানে কতটা ডেঞ্জারাস, কতটা সাংঘাতিক হতে পারে। উল্টে আমাদেরকে, আমার মাকে, আমাদের বাড়িতে যে ডাকে, আমাদের সকলকে বলে তারা মরবে, মারবো, মেরে ফেলবো, মরবে, এই ধরনের হুমকিগুলো দিচ্ছে। উল্টে নিজে কি বলছে আপনি শুনুন, ওর বলে আমার বর যদি অসুখেও মরে যায় তোদের নামে দোষ দেবো। নিজে উল্টে এই ধরনের কথা আমাদের কেউই বলে না। এইভাবে একজনকে মৃত্যু কামনা করা, এটা যে কত বড় পাপ, কত বড় অপরাধ ও করছে, ও নিজেও জানে না কত বড় অপরাধ করছে। ও নিজে আমাদেরকে সবাইকে বলছে তোর ছেলে মরবে, ওকে মরবে, ও মরবে, পাড়ার লোকজনকে, এ মরবে, ও মরবে। উল্টে বলে আমার বর যদি অসুখে মরে যায় বলবো তোদের জন্য মরেছে। মানে কত বড় বদমাইশি বুদ্ধি হলে এই ধরনের কাজ করে। এই আসে কিছু বলতে, তাকেই বলে রেপ কেস দেবো। মানে ওকে কেউ কিছু বলতে ভয় পায়, এতটা ডেঞ্জারাস। নিজের ব্লাউজ ছিঁড়ে বলে আমাকে রেপ করতে এসছে, এই ধরনের মানে ডেঞ্জারাস একটা মহিলা এর বউ। মানে ছেলেটাকে তো পুরো অমানুষ তৈরি করেছে, ছেলেটাকে যে কী তৈরি করেছে, মানে পুলিশ এসছে, ছেলেটাকে নোংরা কথা শিখিয়ে দিচ্ছে, তুই এই কর, আমার ছেলেকে গুন্ডা বানাবো। নিজের বরকে ধরে পেটায়, ও পেটানি খাওয়ানোই উচিত বউয়ের কাছে। যেরকম মানে মানুষ বাপ মাকে মেরেছে, বউয়ের কাছে খাবে, কদিন বাদে ছেলের কাছেও খাবে, ছেলে বউয়ের কাছেও খাবে, বউয়ের কাছে আত্মা পেটানি খায়। এই ধরনের মহিলা কারোর ঘরে যেন এরকম ছেলে আর এরকম ছেলের বউ না আসে। চোখের সামনে দেখলাম তো, চোখের সামনে অনেক কিছু দেখছি। এই ধরনের ডাইরেক্ট হুমকি দিচ্ছে যে আমি বলবো এবার আমার বর যদি অসুখেও মারা যায় তোদের নামে দোষ দেবো। এদিকে নিজে উল্টো বলছে তোর ছেলে মরবে, তোর ছেলেকে মেরে ফেলবো, তোর মেয়েকে মেরে ফেলবো, ওকে মেরে ফেলবো, ওকে এই করবো। মানে কতটা ডেঞ্জারাস বলে, নিজেই বলে যে আমি কতটা শিয়ানা দেখেছিস, আমি কতটা চালাক দেখেছিস, আমি কতটা ডেঞ্জারাস দেখেছিস। মানে কী ধরনের মহিলা হলে একে কী করা যায়, আমরা কেউ কিছু করতে পারবে না। একে একমাত্র ভগবান ছাড়া কেউ কিছু করতে পারবে না, আর ভগবান করবেই। এর ভগবান আছেই। এ যা করেছে পাপ, এ যা পাপ করছে, এর যে কী আছে ভগবানের শাস্তিও নিজেও জানে না। এতটা নোংরা, এতটা অসভ্য, এতটা ডেঞ্জারাস মেয়ে ছেলে এর বউ, আর এরা তিনজন ছেলে। আরে এইগুলো দিলাম, আপনারা জেনে রাখুন, শুনে রাখুন, আপনাদের জানানো দরকার। যতটা পারবেন শেয়ার করুন। এই ধরনের মানসিকতার লোক হয়তো আরও আছে, আপনাদের ফ্যামিলিতেও আছে, হয়তো পাশের ফ্যামিলিতে আছে হয়তো। এই ধরনের মানুষ যে একটা মানুষের ক্ষতি চায়, একজনকে মানে সব করতে পারে,
সবচেয়ে বেশি এর গুণ হচ্ছে মিথ্যে কথা। 9কে 6, 6কে 9, আপনাকে মারছে, আপনি আসবেন তো টুক করে গিয়ে আপনাকে কেস দিয়ে আসবে। পাড়ার লোক আসছে, পাড়ার লোককে বলছে তোর নামে রেপ কেস দেবো। আমাকে বলেছে, আমার ভগ্নিপতি যে পৃথিবীতে নেই তাকে বলেছে, তার নামেও বলেছে। ছোটো ভাই এসছে, ছোটো মানের নামে দিয়েছে। পুলিশ আসছে, পুলিশ চলে যাচ্ছে, বলে দিচ্ছে যে পুলিশের নামে রেপ কেস দিয়ে দেবো, আমাকে কী করবে। মানে সবাইকেই ও রেপ কেস দেবে। মানে অ্যাকচুয়ালি ওর প্রফেশন তো মনে হয় ওটাই, খোঁজখবর নিন, জানতে পারবেন। মানে ও সবাইকেই রেপ কেস দেবে। পাড়ার লোকজন জানে, কারোর সাথে ওর বনিবনা নেই। সমস্ত পাড়ার লোক, ওর বাড়ি যেখানে থাকে তার আশেপাশে সমস্ত লোককে জানবেন ও মেশে। আর এই লোকটা কার সাথে 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 মেশে সেগুলো দেখবেন একটুখানি, তারাও কিছু উস্কানিমূলক আছে। এই মানুষকে আমি আপনাদের বলছি, যারাও যার কাছে গিয়ে বলে, গিয়ে যারা সাথে মেশে তাদের কাছে গিয়ে সমস্ত মিথ্যে কথা ঢালে। কেমন ঢালে? ছেলের কথা কি বলে, আমার ছেলেকে এরা পড়তে দেয়নি। যেই বাড়িতে সমস্ত ছেলে মেয়ে শিক্ষিত, যেই বাড়ি থেকে পড়াশোনা করে এই সেজো ভাই, এই বাড়ি সেজো ভাইয়ের মেয়ে এখন বোম্বেতে চাকরি করছে, বোম্বেতে এখন হোটেল ব্যবসা করছে, চাকরি করেছে, বিএসসি কমপ্লিট করেছে। যে বাড়ির ছেলে মেয়ে, বড় ছেলের ছেলে মেয়ে ডাক্তার, যেই বাড়ির সমস্ত শিক্ষিত, যারা শিক্ষিত, পড়াশোনা, একমাত্র ওর ছেলেই পড়াশোনা করতে পারিনি, পড়াশোনা করতে দেয়নি। যার সাথে কারোর সম্পর্ক নেই, সবার সাথে সবার সম্পর্ক আছে, ওর সাথে কারোর সম্পর্ক নেই। কী ধরনের মিথ্যে কথা বলে। ছেলে 3টে স্কুলে টিসি পেয়েছে, 3খানা স্কুলে পড়াশোনা, খোঁজ নিন আপনারা। 3টে স্কুলে টিসি পেয়েছে, 3টে স্কুলে। এত সুন্দর পড়াশোনা ছিল, এত ভদ্র ভালো ছেলে, 3টে স্কুলে টিসি পেয়েছে, মাধ্যমিকও পাস করেনি। খোঁজ নিন, দেখাতে বলুন উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকের সার্টিফিকেট। তারপরেও লোককে বলে বেরিয়েছে আমার ছেলে আইটি সেক্টরে কাজ করে, সল্টলেকে কাজ করে, হ্যান করে, ত্যান করে। আমার ছেলে ওই বিশাল, ওর ছেলে বিশাল কিছু, ওই হচ্ছে ওর ছেলে। নিজেদের বাড়ির কাকাকে মেরেছে, সকলকে মেরেছে, ছেলে আর এর বাপ আর এর মা, এই মা মিলে, ছেলের মা, এই যে লোকটা আত্মীয়, তার ছেলে, এইটা ছেলে হচ্ছে। প্রত্যেক কটা রিলেটিভের বাড়ি যায়, দেখুন রিলেটিভের বাড়ি গেছে, কোথায় কোথায়, আমি কোনো জায়গার নাম, কিছু নাম আনছি না, খোঁজ নিন, পেয়ে যাবেন। সমস্ত কিছু আছে, চিন্তা করার কোনো ব্যাপার নেই। যে কটা কথা বলছি সমস্তটা সত্যি কথা। এর মতন গিয়ে কিছু মিথ্যে কথা আমি কারো কাছে বলিও না। আজকে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে বলছি, সমস্ত সত্যিটা সবাই শুনবে, সবাই জানে। যারা জানার সমস্ত জায়গায় সবাই জানে। আমি বলেছি না পেটে রাখা নিয়ে কথা রাখবি না, আমার কথা আবার বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে সব জায়গায়, ভালো ভালো জায়গায় চলে যায়। এর ছেলে সমস্ত রিলেটিভের বাড়ি যায়, গাড়ি করে যায়, দূরে রাইডিংয়ে যায়, বাইক ফাইক নিয়ে, একের সময় এক একটা বাইক নিয়ে, 4 চাকা নিয়ে আসে, এখানে আসে। রিসেন্টলি এসে মেয়ে নিয়ে, যতবার আসে একটা করে মেয়ে নিয়ে আসে নিজের বাড়িতে, নিজের মায়ের সাথে। খোঁজ নিন, সিসিটিভি ক্যামেরাগুলো দেখুন, পেয়ে যাবেন। আমাকেও দেখুন, দেখুন প্রত্যেক কটা আত্মীয়র বাড়ি গেছে এক একটা মেয়ে নিয়ে। সে আত্মীয়গুলো খোঁজ নিলে পেয়ে যাবেন। মেয়ে নিয়ে গেছে, পেছনে মেয়ে নিয়ে গিয়ে আবার গেস্ট হাউসের খোঁজ করে, গেস্ট হাউস কোথায়। এই হচ্ছে ওর ছেলে, বিশাল ভালো কচি ছেলে, প্রায় 38, 39, 40 বছর হতে চললো ছেলে, কচি ছেলে। তার বউ, এই রিলেটিভের বউ বিশাল কচি সাজে, বয়স 65 পেরিয়ে গেছে, কচি সাজের বউ, সারাদিন মুখ ঢেকে রাখে এর বউ। এর মুখের ভাষা, অ্যাটিটিউড, আপনারা যদি দেখেন বন্ধুরা, মাথা খারাপ হয়ে যাবে। সারাদিন মুখটা ঢেকে রাখে, মুখ দেখায় না কেন? সে আমরা তো মুখ খুলে চলি, মুখটা খুলে চলি, মুখটা ঢেকে রাখে সারাদিন। এর বউ মুখ খোলে না, অটোতে করে উঠবে, টুক করে ওঠে, টুক করে বেরিয়ে যায়, সারাদিন ওপরে বসে থাকে, পুরো বাড়িটাকে দখল করে নিয়েছে। শুধু কোনো ক্রমে কষ্ট করে নিচে এই বোনটা রয়েছে অবিবাহিতটা, পুরো ওর ভাইদের ঘর, দাদার ঘর, সমস্ত কিছু ক্যাপচার করে নিয়ে বসে রয়েছে। কাউকে এই দিকটা একটুখানি নিয়ে খালি এর বোনটা পড়ে রয়েছে, আর বাদ বাকিটা সব ও ঢুকেছে, কাউকে ঢুকতে দেয় না। যেখানে বাড়ির কেস চলছে, যখনই কেউ বাড়ি পরিষ্কার করতে আসে তাকেই বলে এই বাড়ির কেস চলছে, কিচ্ছু পরিষ্কার হবে না। যখন বাড়ির কেস চলছে তাহলে কাউকে ঢুকতে দেয় না কেন? তাহলে পুরো আটকে রেখেছে কেন? কেস যখন চলছে ওর যেটুকু জায়গা সেইটুকুতে থাকবে, তাহলে সব জায়গায় কাউকে ঢুকতে দেয় না কেন? কাউকে ঢুকতে দেয় না। বাড়িতে কেস চলছে, বাড়ির কেস চলছে। তারপরে ও যখন কোনো বাড়ির পৌরসভার লোক কেউ যখন আসে পরিষ্কার করতে, যাই করতে, কাউকে বাড়িতে ঢুকতে দেয় না, বলছে বাড়ির কেস চলছে, কিচ্ছু করতে পারবেন না। তাহলে তুই যখন কেস চলছে তাহলে বাড়ির ফলগুলো নিয়ে বিক্রি করছিস কেন? কাঁঠাল, পেয়ারা সমস্ত কিছু নিয়ে বাইরে গিয়ে বিক্রি করে,
লোককে দেয়, কাউকে ঢুকতে দেয় না, পুরো জায়গা ফায়গা নিয়ে পুরো ক্যাপচার করে বসে আছে। ও সমস্তটা নেবে, সমস্ত কিছু নিয়ে সমস্ত কিছু পুরো আটকে রেখে দিয়েছে। কেস যখন চলছে, তুই যখন কাউকে ঢুকতে দিবি না, তুইও ঢুকবি না। তুই তাহলে আটকে রেখেছিস কেন? কাউকে ঢুকতে দেয় না। আবার বলছে কেস চলছে, পৌরসভার লোক পরিষ্কার করতে আসবে, পৌরসভার লোক আসে তাদেরকে বারণ করছে। গাছ পরিষ্কার কোনো কিছু কাটতে আসবে, যখন বেরিয়ে যাচ্ছে, লোকের বাড়িতে গাছ চলে যাচ্ছে, অন্য বাড়িতে ক্ষতি হচ্ছে, সেটাও কাটতে দেবে না, সেটা কিছু করতে দেবে না, কাটতে পারবে না, এই করতে পারবে। যেই আসে তাকেই বিশাল দেখা এর বউ বেশি। আর এ তো এই আত্মীয় তো পুরো বউয়ের পা চাটা, পুরো পা চাটা মাল, পুরো বউয়ের পা চাটতে চাটতে পুরো পুরো এরকম বেঁকে গেছে, পুরো পা চাটা, বোঝেন তো? বউ যা বলে, পুরো বউ তো মুখ ঢেকে রাখে, মুখ দেখতে পাবেন না, দেখলেও আপনার ভক্তি আসবে না, চামড়া ফামড়া কুচকে গিয়ে পুরো মানে এই দরজা ভেঙেছে, লাথি মেরেছে, মারামারি করেছে, কি করেনি। সমস্ত ছেলের গুন্ডা বদমাইশ বন্ধুগুলো আসে, নিয়ে আসে কিছু হলেই, এখন আনতে পারে না, কারণ পাড়ার লোকজন দেখে নিয়েছে এইভাবে মাথা ফাটিয়েছে, কেস চলছে, জেল খেটেছে ছেলে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিজের ছেলেকে বিশাল কিছু বলে, আজকে এই অত্যাচারগুলো করে। এগুলো মানুষের দেখা উচিত, মানুষের বোঝা উচিত। আপনাদের কাছে গিয়ে যখন মিথ্যা কথাগুলো বলে, আপনারা বিশ্বাসটা করেন কি করে? আপনারা জিনিসটাকে জানুন, এইগুলো করেছে, এই যা বলে সেটা কিছু হয়নি, সমস্তটা মিথ্যে, সমস্ত কিছু মিথ্যে। এর ছেলে এই গুণ, এর বউয়ের এই গুণ, এদের নিজেদের এই গুণটা অন্যের ওপর ঢালে, ওরা নিজেরা যেটা করে সেটা অন্যকে বলে, এটা এর গুণ। এদের কি জিনিস বাড়িতে একসাথে থাকলে বুঝতে পারবে। এই জিনিসটা করে মানুষের কাছে গিয়ে, যারা এই এই রিলেটিভটা যাদের সাথে মেশেন, যারা আছেন পাশে থাকেন আশেপাশে, এই মানুষকে সঙ্গে দেবেন না। কারা কারা জানেন ইয়ে করেন, সমস্তটা সবাই জানে। এই মানুষকে প্রশ্রয় দেবেন না, একে প্রশ্রয় দেবেন না, পাপ করবেন, পাপ সমস্ত কিছু করবেন। এই হচ্ছে এই ক্যাটাগরির, এর ছেলে এই ক্যাটাগরির। এক একটা দিন আত্মীয় বাড়িতে মেয়ে নিয়ে গেছে, এক একটা মেয়ে নিয়ে গেছে। এ আবার অন্যকে বলে, অন্যের দিকে মিথ্যে আঙুল তোলে, অন্যের নামে বদনাম করে। এর বউ, খোঁজ নিন কোথায় যায় না যায়, পেছন যান, জানতে পারবেন। যাবেন, লোক পাঠান, দেখে আমার পেছনে ঘুরে লাভ নেই, আমাদের পেছনে ঘুরে লাভ নেই, এদের পেছনে ঘুরুন। এরকম মিথ্যে কথাগুলো লোকের কাছে বলে বেড়ায়। এটা হচ্ছে রিলেটিভ। এই রিলেটিভটা চাকরি করতে একটা প্রাইভেট ফার্মে, একটা টায়ার কোম্পানিতে চাকরিটা পেয়েছে নিজের দৌলতে নয়। দাদা ভাইরা সবাই নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। শুধু দাদা ভাইরা না, এই বাড়ির যত ছেলে মেয়ে যারা আছে সবাই নিজের যোগ্যতায় কাজ করে, চাকরি পেয়েছে। পেয়েছে নিজের বাবার চাকরিটা, নাহলে জিন্দিগিতে চাকরি পেত না। এই কাজটা বাবার চাকরিটা, তখনকার দিনে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট ছিল, তার বাবা ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে একে চাকরি দিয়েছে। সেই চাকরিটা, সেই কারখানা এখন বন্ধ হয়ে গেছে অনেক দিন আগে, নামকরা কোম্পানি। তার বাবার চাকরিটা সে নিয়েছে, তার বাবা তাকে চাকরিটা দিয়েছে। তাকে সবাই হেল্প করেছে, কিছু হেল্প বাকি নেই। যখন তার বন্ধ হয়, সে উল্টে বলে সে নাকি হেল্প করেছে। খেতেই পায় না ঠিক করে, কাজ নেই, সে কি হেল্প করবে? মিথ্যে কথাগুলো বলে মানুষের মাথায় ঢুকিয়ে আর সমস্ত হুমকি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা করতে ওস্তাদের বউ। আরে মিথ্যে কথার ফুলঝুড়ি পুরো। এত টিচারি, এত শিক্ষিত, দেখাতে বলুন না মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট। বললাম তো কান ধরে উঠবোস করবো, একদম ক্যামেরা ফ্যামেরা রেখে ছেলেকে একে দেখাতে বলুন। আপনাদের সামনেই সার্চিং হবে, আপনাদের সামনেই জেনুইন হবে, আপনাদের সামনে দাঁড়িয়ে, মিডিয়ার সামনে দাঁড়িয়ে আমি কান ধরে উঠবোস করবো, দেখাতে বলুন। এর ছেলে, এর বউ আর এদের কীর্তি। এটা হচ্ছে আমাদের রিলেটিভ। কারোর সাথে নেই, পাড়ার লোকেদের সাথে কারোর সাথে কোনো বনিবনা নেই। কটা জায়গায় মেশে, তাদেরকে আমি বলে দিচ্ছি, একে বেশি প্রশ্রয় দেবেন না। এ হচ্ছে এই ক্যাটাগরির ভদ্র না। হ্যাঁ, যারা ভদ্র তাদের ভাবুন। আর আপনারা ওকে উস্কাচ্ছেন বলে কি আমরা ভয় পেয়ে যাবো? হ্যাঁ, ওসব দিন চলে গেছে, ভয় পাবার দিন। মানুষ এখন জাগতে শিখেছে, সব মানুষ। ওসব ভয়ের দিন চলে গেছে, এখন মানুষ জাগতে শিখেছে। সোশ্যাল মিডিয়াগুলো দেখবেন কিভাবে মানুষ প্রতিবাদ করছে। ওসব ভয় দেখিয়ে লাভ নেই, সব ভয় পাওয়ার দিন চলে গেছে। সে রিলেটিভের বউ, রিলেটিভের ছেলে, আর হচ্ছে সেই লোক যার ওয়াইফকে আমি কাজের জন্য ফোন করেছিলাম।
কোথায় শ্রীরামপুর ব্যারাকপুর কোথায়, যাই হোক আমি আসছি না কোথায় থাকে সে। তো সেও রিকভারি এজেন্টের সাথে জড়িত। আর আমার এই রিলেটিভ যাদের সাথে সাগরেদ কিছু মানুষ আছে এলাকার, সবাই নয়, শুধু তারা, সবাইকে একটা কথা বলবো, আপনারা আমাকে তো দেখেছেন ছোটো থেকে, ওরে দেখুন এই হচ্ছে ঘটনা, এইগুলোর জন্য বদনামগুলো করে বেড়াচ্ছে। আর এই ব্যাংকের রিকভারি এজেন্টগুলো চিটিং বা ছ্যাঁচড়া তাকেই বলে যে লোকের পেছন মেরে টাকা ইনকাম করে, লোকের কাছ থেকে টাকা নিয়ে টাকা দেয় না, মিথ্যে কথা বলে টাকা নেয়। কেউ বলতে পারবে না, বলুন তো কে কার কাছ থেকে আমি 1 টাকা নিয়েছি? 1 টাকাটা দেখান, সেইটাকে ছ্যাঁচড়া চিটিংবাজ বলে। এইগুলো, এই সাগরেদ আমার রিলেটিভ মাথা, তার সাথে আরও মাথা আছে, আর মেন একজন মাথা আছে যে সমস্ত খেলাটা খেলেছে এই বদনাম এই ওই। সে নিজেকে খুব চালাক ভাবছে, সে জানে না বাপেরও বাপ থাকে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আপনারা কিছু মানুষ ভাববেন না খুব ভয় পাই, আমি ভয় পাচ্ছি, হয়তো অন্যায় করেছি ভয় পাচ্ছি। ভয় আমি কোনোদিনই পাইনি, না আজকে না আগে। কিসের জন্য ভয় পাবো? 1 মিনিট, কিসের জন্য ভয় পাবো? অন্যায় করেছি যে ভয় পাবো? অন্যায় তো করিনি। আপনারা ভাবতেন বোধ অন্যায় করেছি ভয় পাচ্ছি, বা আপনাদের ভয় পাচ্ছে, ভয় কোনো ভয় পাইনি। কেন আমি বলছি, যে জায়গাটা করতেন সেটা আমার আত্মসম্মানে লেগেছিল, কারণ আমি ওইভাবে মানুষ হইনি। খুব খারাপ লেগেছিল, একদিন আমার চোখ দিয়ে জলও বেরিয়ে গেছিলো, আমি এটা কেন করা হচ্ছে, আত্মসম্মানে লেগেছিল। আর ভয়ের ব্যাপারটা বলছেন, যাতে আমি অনেক ভয় ব্যাপারটা বলছেন, তো ওটা কেন করেছি? করিনি, ওটা কিছুটা দেখিয়েছি। কারণ আমি রেন্টে থাকতাম, ভাড়া থাকতাম, আপনার যা হারামি মাল, কারণ আমার যে সেখান থেকে আমাকে নিজের মাথা গোজার ঠাই বাড়ি ঘর করতে হবে একটা। আপনারা যা হারামি মাল, কোন থেকে কোন জায়গায় কি আটকে দেবেন তা তো জানি না। তো আমার ঘর করা, আমার থাকাটা তো বন্ধ হয়ে যাবে। আমি চাইছিলাম আগে আমার ঘরটা হোক, আমি আগে বাড়িতে ঢুকি, নিজের ঘরে ঢুকি, মাথায় ঢুকি, আর ভাড়া থাকি। তো কোন সময় চেষ্টা তো প্রচুর করেছেন কেস খাওয়ানোর, ফাঁসানোর, অনেক চেষ্টা করেছেন, নানা রকম মিথ্যে বদনাম কেস এখনও করে যাচ্ছেন, ফাঁসানো। তাই আমাকে একটু ভয় দেখাতে হয়েছিল। কি করতে ভয় পাবো? অন্যায় করেছি যে ভয় পাবো? অন্যায় করিনি, ভয় পাই না। আর আমি খালি দেখছিলাম কারা কে কিভাবে ফলো করে পেছনে। আমার শুধু সেটা একটু কনফার্ম হওয়ার কথা ছিল, কনফার্ম হয়ে গেছিলাম কারা ফলো করছে, কে যাচ্ছে, কে কি মাথা। শুধু বাপেরও বাপ থাকে। আপনারা মানে তোরা মানে আমাকে ফলো করতে, আমার পেছনে যেতি, মানে যেভাবে কি করতি, আর তোদেরকে ফলো করতো না করতো, তোরা আবার সেটা বুঝতেই পারিস না। ওই জন্য একটুখানি বলদ থাকতে হয়। ভয় তোদের আমি কোনোদিন পাইনি, ভয় পাইও না। ভয় কেন পাবো? তোদের কি অন্যায় করেছি ভয় পাবো? অন্যায় করলে তো ভয় পাবো। আমাকে বল, 1000 একটা ক্যামেরা থাকবে সামনে, মিডিয়া থাকবে, সমস্ত লাইভ হবে, জার্নালিস্টরা থাকবে, সামনে এসে বলবো, তাদের সারা পৃথিবীর লোক দেখবে, ভারতবর্ষ নয় সারা ওয়ার্ল্ডের লোক দেখবে। তুই আসতে পারবি? 100% শিওর তুই আসতে পারবি না, তাই তোদেরকে ভয় পাইনি। ওটা একটু নিজের ঘরটা যদি কোনো রকমে আটকে দিস, তোরা তো অনেক পারিস, ফটাস করে আমার ঘরটা কোনো কাঠিবাজি মেরে, কলবাজি মেরে, ব্যাস আমি তাহলে আর সেই জায়গায় মাথা গোজার ঠাইটা আমার মুশকিল হয়ে যাবে। যেহেতু আমি রেন্টে থাকি, কোনো রকম ফাঁসানোর চেষ্টা করেছিস অনেকবার, অনেক রকম বদনাম করেছিস। যখন ঢুকে গেছি 14 বার ঘুরে বেড়াচ্ছি, বুক চিতিয়ে ঘুরে বেড়াবো। কারণ আমাকে 1 থেকে চুন থেকে পান যদি খসে আমার দিকে, তাহলে তোরা কি একটা নামগুলো চলে আসবে। আমি না কারোর পেছনে লাগি, সবাই জানে, না কাউকে অসম্মান করি, কাউকে অশ্রদ্ধা করি, সম্মান দিয়ে কথা বলি, না কোনো চুরি ছেঁচড়ামি করি, না কোনো গুন্ডা বদমাশি করি, কেউ বলতে পারবে না, কেউ দেখাতেই পারবে না, না কোনো নোংরামি করি, না কারোর সাথে মারামারি করি, দাঙ্গাহাঙ্গামা করি, কারোর নামে পরনিন্দা পরচর্চা করি। তো আমি এটুকুই বলবো, যেখানেই যাই সেখানেই থাকি, আপনারা দেখুন এই মানুষগুলো এইগুলো করে বেড়াচ্ছে, এই ব্যাংকের রিকভারি এজেন্টগুলো এইভাবেই চারিদিকে বদনাম করে আমার রিলেটিভ। আর
এই রিলেটিভের কিছু সার্কলের যারা আছে, আর সেই ভদ্রলোক যার মানে কাজের কথা বলেছিলাম, এই কিছু মানুষ সবাই কারা কি জড়িত, ফোন নাম্বার, ফোন করা, হুমকি, তো সমস্ত কিছু আমার জায়গা মতন দেওয়া আছে, জায়গা বলা আছে। যদি কিছু হয়তো আপনারা জেনে যাবেন, সেটা নিয়ে ব্যাপার নয়। কিন্তু আপনারা বিশ্বাস করে একটা মানুষকে কেন খারাপ করেন, একটা মানুষের প্রতি কেন বিতৃষ্ণাটা আনেন? আগে মানুষটাকে দেখুন কে জেনুইন, কে সত্যি, সেটা চলাচলতি কথাবার্তা মিশে তারপরে একটা মানুষকে খারাপ ভাবেন। শুধু আমাকে বলে বলছি না, এরকম অনেককেই আপনারা, তার নামে কেউ যদি এসে বলে, আপনারা ফটাস করে বিশ্বাস করে যান। কারোর নামে বললে সেই বিনষ্ট তো স্বার্থের জন্য করছে সেটা। শুধু আমার কথা আমি একা বলছি না, আমাকে দিয়ে আমি সবার কথা বলার চেষ্টা করছি। সবাইকে যাদের নামে বলে আগে দেখুন, জানুন, বুঝুন, তারপরে একটা মানুষকে খারাপ পাবেন। তাকে ছোটোবেলা থেকে দেখছেন, চলছে, তারপর একটা মানুষকে খারাপ ভাববেন। এটা আপনাদের কর্তব্য। হয়তো দুদিন পরে তাকে ভালো ভাববেন, কিন্তু আগে ওয়াচ করে নিন, বুঝে নিন, তারপরে বিশ্বাস করুন। এইদের কথায় নাচবেন না, এইসব মানুষের কথায়। এই জন্য পেয়ে বসে, কালকে আপনাকে নিয়েও করতে পারে। আপনার স্বার্থটা যখন তার কাছে থাকবে না, তখন আপনাকে নিয়েও করবে। এটাই এখন যুগ পড়ে গেছে, যুগ এটা। এরকম এই রিলেটিভ কিছু লোকজন আছে পাড়ার, যাদের স্বার্থ নিয়ে এটা করছে, যারা বদনাম করার মূল চক্র। সমস্ত কিছু পেয়ে যাবেন। আর সেই ভদ্রলোক আমাকে ফোনে থ্রেট করেছিল, যেই সব রিকভারি এজেন্ট যারা গেছেন, এমনকি আমি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে বলছি, আমাদের মুখ্যমন্ত্রীকে বলছি, পুলিশ প্রশাসন, আমি সমস্ত কেন্দ্রের তদন্তকারী সিবিআইকে বলছি, আমার যদি কিছু হয়, আমাকে যদি খুঁজেও না পাওয়া যায়, তার জন্য এরা দায়ী। একটা মানুষকেও ছাড়বেন না।